মধ্যে একটি মহল যেভাবে একের পরে মিথ্যাচার করছেন, শত শত ফেক নিউজ তৈরি করে বাংলাদেশের জনগণের মধ্যে এবং বিশ্ব সম্প্রদায়ের মাঝে বাংলাদেশকে সারা প্রয়োজনে উপস্থাপন করার চেষ্টা করছে। দেশবাসী, আমাদের নেতা শহীদ আব্দুল কাদের মোল্লা একটা গল্প বলেছিলেন, আমার এখন সেটা মনে পড়ছে। এক ভদ্রলোক জীবিত থাকতে মানুষকে বড় বেশি জ্বালাতন করত, কষ্ট দিত। তার মৃত্যুর সময় বেরিয়ে আসলে তার আত্মীয় স্বজনরা বলল, তুমি এমন কিছু ভালো ওসিয়ত করে দাও যাতে করে তোমার পাপগুলো মোচন হয়ে যায়। সে বলল, আসো আমি ওসিয়ত করে যাচ্ছি, আমি সারা জীবন যেতে মানুষকে কষ্ট দিয়েছি, তোমরা আমার মরার পরে এমন ভাবে আমার লাশকে চৌমুখীতে বা ত্রিমুখীতে এমন ভাবে চুলায় রাখবা যেন আমি মরার পরেও মানুষকে কষ্ট দিতে পারি। এই শেখ হাসিনা হচ্ছে সেই রকম লোক। বিদেশে পালাইতে দেশে টাকার সাহস করে নাই, লাইফ সাপোর্টে আছে, জীবন মৃত, তার কি অস্তিত্ব আছে? তার দোষর যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের যদি মিনিমাম বিবেক থাকে আপনাদেরকে প্রশ্ন করুন, শেখ হাসিনা বেতন নির্বিচারে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে খুন করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এই শেখ হাসিনার পক্ষ নেওয়া আপনাদের জন্য কি মানা? শেখ হাসিনার উচিত তওবা করা, আপনাদের উচিত তওবা করে সঠিক রাজনীতিতে ফিরে আসা। এখনো যদি ফেসবুকে কেউ কেউ শেখ হাসিনার পক্ষে লেখেন, এটা বড়ই দুর্ভাগ্যজনক। আর এটা সম্ভব হচ্ছে আমাদের ইন্টারিম সরকারের দুর্বলতার কারণে। আজকে 6 মাস হয়ে গেল শেখ হাসিনাকে একটা ফাঁসি দেওয়া গেল না। শেখ হাসিনা যে অন্যায় করেছে এগুলো কি গোপন? শুধু জুলাই আর আগস্টে 5 আগস্ট পর্যন্ত নির্বিচারে যে গুণের নির্দেশ দিচ্ছে এটা তো প্রকাশ্য দিবালোকে, সুতরাং তাকে ফাঁসি দেওয়ার জন্য এত সময় লাগে কেন? সরকারের কৌশলী যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারে আপনারা এত সময় কেন নিচ্ছেন?